মাদক একটি মরণ নেশা, যে মাদক এ দেশে হাজার যুব সমাজ এমনকি হাজারো যুবক ধ্বংসের দিকে আস্তে আস্তে ঝুঁকি হয়ে পড়ছে। এমনকি এই মাদকের বিরুদ্ধে সরকার প্রশাসন জিরো টলার এমনকি প্রতিনিয়তই অভিযান পরিচালনাও করছে। অথচ এই মাদক নিয়েই বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন উচ্চদরের কর্মকর্তারাও কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ীকে সহযোগিতা করেন মাদক পরিচালনা এমনকি মাদক ব্যবসা পরিচালনা করার জন্য। তবে একটা সূত্রে একাধিকবার নিউজ করা হয় জাতীয় পত্রপত্রিকায়, এমনকি কুমিল্লা ক্রাইম বার্তাও নিউজ হয়, যে ব্যক্তি একজন ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার, তারপর হয়ে যায় ইউপি সদস্য, এমনকি বর্তমানে একজন রাজনীতিবিদ হয়ে গেছেন কয়েকশো কোটি টাকা। তার এমন কোনো কর্মকাণ্ড নেই যে ব্যক্তি করেনি। মাদক ব্যবসা থেকে শুরু করে এমনকি চিনি ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে সব ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করেন। বরঞ্চ তার বিরুদ্ধে নিউজ করলে হয়ে যায় একাধিক মামলা আর না হয় হামলা। পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি আছি মোহাম্মদ রেজা, সাথে থাকবেন। আলমগীর, যে আলমগীর এক সময় প্রবাস ফেরত ছিলেন, তারপর তার নিজ এলাকায় ট্রাকের হেল্পারই করতেন বলে জানা যায়। পরে তার নিজ এলাকায় একটি নিহা নামের রড সিমেন্টের দোকান দেন এবং 2021 সালে ইউপি সদস্যর নির্বাচন করেন এবং নির্বাচিত ইউপি সদস্য হয়ে যান। তারপর থেকেই এই আলমগীরের আর পিছনে তাকাতে হয়নি। পরে ক্ষমতার জোরে মাদক ব্যবসা এবং কি চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। পরে আলমগীরের বিরুদ্ধে একাধিক জাতীয় পত্রিকায় জাতীয় চ্যানেলে নিউজ করা হয়। তারপরেও এখন পর্যন্ত ব্যবসা বন্ধ করার তো দূরের কথা, বরঞ্চ আরো বাড়িয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নিউজ করা হয় এবং কুমিল্লা ক্রাইম বার্তায় নিউজ করলে এই নিউজের পরিপ্রেক্ষিতে ক্রাইম বার্তার বিরুদ্ধে মামলাও করেন এবং মামলা করে যখন নিউজ করতে পারেননি তখন কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদককে টাকার অফার পর্যন্ত করেন তিনি। আমি আপনাকে বলি, আমার থেকে আপনি কি লাগবে এটা বলেন। আপনি অস্ত্র চালান থেকে অস্ত্র ব্যবসা থেকে এমনকি অস্ত্র ব্যবহার করা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ছবি তোলা বা সহযোগিতা করা বা তাদের আন্ডারে থেকে আপনার এই যে অবৈধ কার্যক্রম বা আপনি একক মালিকানা যে একটা হসপিটাল করছেন, হসপিটালে পুরা মালিকানা কাগজপত্র সহ, এমনকি এখানে প্রায় আপনার 30 থেকে 35 কোটি টাকা ব্যয় করছেন। একটা বিষয় হলো ভাই, আমার কাছে করা ছবি পাঠাচ্ছেন আমি দেখছি। আচ্ছা, আপনার ক্রাইম বার্তা তো দীর্ঘদিন ধরে আপনি এগুলো করেন, গাড়াগাড়ি করেন, ঠিক না? হ্যাঁ, আমি এইগুলোই করি। হ্যাঁ, এগুলি করেন মনে করেন। আচ্ছা বলেন তো, যে অস্ত্রের কিছু ছবি পাঠালেন আমার কাছে, আচ্ছা ছবিগুলো আসলে কি ফেক না অরিজিনাল? ফেক বা অরিজিনাল এটা প্রমাণ করবো আসলে কে? আইন বা আদালত। আমি নিয়া ট্রেডার্সের মালিক, আমি সরকারের থেকে মনে করেন ভাই কোটি কোটি টাকা চিনি নিলাম করছি, ব্যবসা করছি। হাসপাতালের মালিক আমি, হাসপাতালটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড। ভাই এখন আমার ওইয়া আপনি এই সহযোগিতা করতে পারেন না ভাই। আমি আপনাকে বলি, আমার থেকে আপনি কি লাগবে এটা বলেন। আপনি আগামী দিন আমার লোক একটু কাঁদতে পারবো, একসাথে লাঞ্চ করি, বসি ফুড প্লেসে বসি কথা বলি। গাড়ি কইলে আপনি লেগে পাঠাই দেবেন, দেন খেতেন আপনি আসেন আগামী দিন একটু আপনি খাবার অন্য তো থাকবে না আপনার। আমি পেশায় একজন প্রবাস ফেরত বা রড সিমেন্টের দোকানদার, তারপর হয়ে যায় ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার বা ডিস্ট্রিক্ট গাড়ির হেল্পার, পরে হয়ে যায় ইউপি সদস্য। তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি, বরঞ্চ কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সব ধরনের রাজকীয় এমনকি বিলাসবহুল গাড়ি পর্যন্ত ব্যবহার করছেন। অথচ এই ব্যক্তির নামে কোনো অভিযোগ করলে থানা পুলিশ তো দূরের কথা, এমনকি যে সাংবাদিক অভিযোগ করবে বা নিউজ করবে তাকেই দেওয়া হয় মামলা। বরঞ্চ সত্য ঘটনা তুলতে গেলেই খেতে হয় মামলা। আর এই ব্যক্তির এমন কোনো কর্মকাণ্ড নেই যে কুমিল্লা ক্রাইম বার্তায় উঠানো হয়নি,
বরঞ্চ এই ব্যক্তির গুডাউনে অবৈধ মাল সহ অবৈধ পণ্য সহ এমনকি সব ধরনের ফুটেজ তুলে ধরার চেষ্টা করেছি। তারপরেও নাকি এই ব্যক্তি একদম দুধে দেওয়া তুলসী পাতা, সে কিছু জানেই না। যদি এই আলমগীর একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে একাধিক নিউজ কেন, এবং তার এই অবৈধ গুডাউন কার এবং তার নাম কেন বলবে? মেম্বরের নাম কি? আলমগীর মেম্বার। এগুলো এখানে কি রাখছো? তার সাথে তার নিজের বাড়ির উঠোনে রাতের আধারেই অবৈধ পণ্য আনলোড করা হচ্ছে, তাহলে এগুলো কার? তার সাথে 2018 সালে যদি একজন রড সিমেন্টের দোকানদার হন তাহলে 2024 সাল পর্যন্ত একটি প্রাইভেট হসপিটালের মালিক এবং একাধিক গাড়ির মালিক, বিলাসবহুল বাড়ির মালিক কিভাবে গড়ে তোলেন? এ তো দেখলেন দিনের কর্মকাণ্ড, যে জায়গায় অবস্থান করছে অবৈধ পণ্য, চিনি, চাউল, শাড়ি। এবার আসেন রাতের কিছু অন্ধকারের কর্মকাণ্ড নিয়ে। যে রাতেই কোটি কোটি টাকার মাল সাপ্লাই করে আসছেন বাংলাদেশে, এমনকি ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কোনো সময় অস্ত্রের অ্যাডভার্টাইজ দিয়ে অস্ত্রও নাকি বিক্রি করেন। তবে একাধিক সূত্রে আমাদের কাছে তথ্য আসে, এই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো সাধারণ ব্যক্তি কথা বলে তাহলে তাকে এলাকা থেকে চলে যেতে হয়, আর না হয় মামলা খেতে হয়। তাহলে এবার ভাবুন কোন ব্যক্তি আর কোন সাংবাদিক তার পক্ষে বা বিপক্ষে কথা বলবে, একটাবার ভাবনা চিন্তা করুন। অথচ এই ব্যক্তি রাজত্ব করে কোটি কোটি টাকা ইনকাম করে এই বাংলাদেশের আস্তে 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 যুব সমাজ ধ্বংস করার চেষ্টা করছে, মাদক ব্যবসাও পরিচালনা করে। তারপরেও সেই নাকি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এমনকি সে নিজেকেও রাজস্ব করদাতা ব্যক্তি হিসাবেও পরিচয় দেন মাঝে মাঝে। রাত যত গভীর হবে বেপরোয়া হয়ে উঠবে। রাত 12টার সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা রাতের রাজা হয়ে যায়। কাউকে পাঠিয়ে দেন বর্ডার থেকে অবৈধ পণ্য বাংলাদেশে পৌঁছানোর জন্য, আবার কেউ কেউ আবার গাড়িতে আনলোড করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন। এমনকি এই ব্যবসার সাথেও মাসে একবার হলেও অস্ত্র চালান দিয়ে আসছেন বলেও জানা যায়। আর এই ধরনের অবৈধ ব্যবসা করে আজ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এই আলমগীর। সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট এমন একজন শক্তিশালী ব্যক্তি আছে যাদের নিয়ন্ত্রণে কুমিল্লা থেকে শুরু করে কসবা পর্যন্ত প্রত্যেকটা বর্ডার সাইড নিজেই নিয়ন্ত্রণ করছে। প্রত্যেক রাতেই অবৈধভাবে পণ্য নামানো হচ্ছে, অথচ দেখার মতো, এমনকি দেখার কেউ নেই বললেই চলে। আর এই ব্যক্তির নামেই একাধিকবার পত্রপত্রিকায়, জাতীয় পত্রিকায় পর্যন্ত নিউজ করা হয়। তারপরেও নাকি এই ব্যক্তি এখন পর্যন্ত প্রশাসনের কাছে অপরাধী না। তাহলে একটাবার ভাবেন, মাদক ব্যবসা থেকে শুরু করে এমনকি অস্ত্র ব্যবসা, চোরাই পণ্য ব্যবসা, একাধিকবার জাতীয় পত্রিকায় নিউজ, তাহলে এই ব্যক্তি কিভাবে একজন সচ্ছল বা ভালো ব্যক্তি হয়? 2018 সালে যদি একজন ট্রাক ড্রাইভার থেকে ট্রাক হেল্পার হন, এমনকি 19 সালে ইউপি সদস্য হন, এখন বর্তমান হাজার কোটি টাকার মালিক, প্রাইভেট হসপিটালের মালিক, তারপরেও এই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি। এমনকি যুব সমাজ এই দেশের জাতিকে নষ্ট করার জন্য, এমনকি জাতির যুব সমাজকে মাদক দ্রব্য দিয়ে ছত্রিয়ে প্রত্যেকটা এলাকায় মাদক বিছিয়ে দিচ্ছে। তারপরও এই আলমগীর সঠিক, এমনকি ভালো একজন ব্যক্তি হিসাবে পরিচিত দেন, মাঝে মাঝে নাকি আলমও পরিচয় দেন। তবে এ বিষয় নিয়ে আগামী পর্বে বিস্তারিত তার অনুসন্ধানমূলক অনুষ্ঠান নিয়ে আবারও আমি উপস্থিত থাকবো। মোহাম্মদ রেজা, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। সব সময় যেন এই ধরনের সত্য কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব। সব সময় আমাদের জন্য দোয়া করবেন।
আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এমনকি আমাদের নিচে দেওয়া হটলাইন নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, মেল থাকবে। আপনার পরিচয় সব সময় গোপন রাখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।